গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই সকাল থেকেই শুরু হলো কাজবাজ, সারাদিন হতেই থাকবে। তো যাই হোক, রান্নাঘর থেকেই শুরু করলাম ভিডিওটা। এদিকে টিফিনটা রেডি করছি, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। তো এই আজকে ছিল শনিবার, আর টিফিনে হলো পরোটা, কুমড়ো আলুর তরকারি, তার সাথে ছিল চা। তারপরে রান্না বসিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আজকেও অন্য ভিডিও শেয়ার করব। আজকে ঘরবাড়ি ডিপ ক্লিন, ডাস্টিং এইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে পরিষ্কার রাখি আর কিভাবে আমি ক্লিন করি। তো এই যে এদিকে আমার পরোটা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, চাটা হচ্ছে। চাটা তো আগে খেতে হবে, চাটা খেয়েই আমি কাজে লেগে পড়বো। কাজে লেগে গেছি মানে রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে। চাটা এবার এদিকে কাজটা কমপ্লিট হলে চাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো। তো এদিকে রান্না হয়ে গেল, টিফিনটা রেডি। তারপরে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলে এলাম এইদিকে। ওইদিকে আমার কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। দাদা অফিসে যাবে, দাদার খাবারটাও মানে টিফিনটা রেডি করে ব্যাগ গুছিয়ে দিয়েছি। দাদা এখন যাচ্ছে, তারপরে বেরিয়ে যাবে। আর আমার ছেলে আজ স্কুল ছুটি, আর ও উঠলো, ব্রাশ করবে, তারপর ওকে খেতে দেবো। তো এই শনিবার দিনটাই আমি রাখি ঘরবাড়ি ঝাড়াঝুড়ি পরিষ্কার কাজ, মানে পরিষ্কার করার জন্য। কারণ এই দিনটা একটু হাতে সময়টা সকাল থেকে পাই বলতে কি, সময়টা বার করে নিতে হয়। সময় তো আর সময়ের মতন চলে, সময়কে ধরে নিতে হয়, তাই কি না? তো যাই হোক, সময় আমি হাতে নিয়েই করি। ওদিকে রান্নাবান্নার সাথে আমি এদিকে ঘরবাড়িও পরিষ্কার করিনি। ওদিকে সকালে উঠেই নিজের বাকি যা কাজ সব কমপ্লিট করে আমি রান্নাঘরের কাজটা পুরো মিটিয়ে নিলাম, নিয়ে এবার চলে এলাম সোজা ডাস্টিংয়ের কাজে। তারপর ওইদিকে তোমাদের দাদা চলে গেছে, আমার ছেলের কিছু কাজ আছে করছে, ওকে আমি টিফিনটা খাইয়েও দিয়েছি। এখন বসে পড়াশোনা করছে, আমি আমার কাজ করছি। আর ও যে ঘরে বসবে সেই ঘরটা আগে করে নিয়েছি, কেন বিছানা ঝাড়াঝুড়ি করবো, তো বসতে চাইবে না, বিরক্ত হবে, সেই জন্য আগে ওইটা করে নিয়ে বাকি এই ঘরগুলো হলে চলে এলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি এইভাবেই করি বন্ধুরা, একা হাতে করি, নিজের সময় বুঝে, নিজে টাইম মেনটেন করে বুদ্ধি খাটিয়ে কাজগুলো আগিয়ে নিই। সেই জন্য এত বড় বাড়ি সবসময় পরিষ্কারই থাকে। আর ঠাকুরের আশীর্বাদে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না। কেন হয় না? আমি টাইমটা ঠিকঠাক মেনটেন করে নিতে পারি, মানে কোনটার পর কোনটা করব, কখন কোনটা করলে ঠিকঠাক হবে, সেই জন্য আমার ঠিকঠাক সব হয়ে যায়, কোনোটাই অসুবিধা হয় না। আর কি বলো তো, প্রত্যেক সপ্তাহে না একবার করে যদি ডিপ ক্লিন করে নিতে পারো না, তাহলে তোমাকে আর ওই ভাবতে হবে না এইখানে এতটা ময়লা আছে, এখানে এতটা ঝুল পড়েছে। আর এমনিতেও রোজের তো ঝাড় দেওয়া, ডাস্টিং এগুলো তো থাকে। সেই সময় একটু ভালো করে ঘরগুলো মানে ঘরবাড়িতে ঝাড় দিই যখন, তখনই ধরো যেখানে ঝুল দেখলাম একটু ঝাড় দিয়ে দিলাম। তারপরে দরজার পাশে দেখবে অনেক সময় মাকড়সার জাল হয়, সেগুলো ঝেড়ে নিলাম। সেই জন্য আর নোংরা বলে মনে হয় না, পরিষ্কারই থাকে। আমি এইভাবেই করি আর এইভাবেই রাখি, সেই জন্য আমার ঘরবাড়ি সবসময় টিপটপ, নিট অ্যান্ড ক্লিন। আর কি বলো তো, পরিষ্কার রাখা না খুবই ভালো। আরে সেটা তারা দেখে এবার যেরমভাবে ভাবনা চিন্তা করে সে সেইভাবেই নেবে। তার সাথে নিজেকে তো তুলনা করলে হবে না। নিজে কীভাবে ভালো থাকবো, নিজে কীভাবে সুস্থ থাকবো, নিজে কী করলে ভালো থাকবো, আমি সেটাই মনে করি সব থেকে বড়। ঠিকঠাক থাকবো, নিজে কিভাবে সুস্থ থাকবো, কোনটা করলে আমি ভালো থাকবো, কোন কাজটাতে আমাকে ভালো রাখবে, আমি সেটাই করার চেষ্টা করি। কে কী বলছে, না এগিয়ে যাও, উপরওয়ালা সাথ দেবে, এইটুখানিই ভাবি। তো যাই হোক, আমি এইভাবেই কাজ করি, আমি এইভাবেই গুছিয়ে রাখি। মানে সারাটা দিন আমার ঘরের পিছনে সময়টা চলে যায়। আর শুধু যে ঘরের মধ্যেই থাকি, ঘরের ভিতরেই থাকি, ঘরেই কাজ করি তা না বন্ধু, আমাকে বাইরেও যেতে হয়। আমার ছেলের স্কুল, আমার ছেলের বাস্কেটবল, আমাকে ঘরবার দুটোই সামলাতে হয়, তার সাথে রান্না বান্না তো আছে। তো আমি এইভাবেই বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিই, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। আমি ঘরবার দুটোই ঠিকঠাকভাবে সামলে নিতে পারি। আর
ওনারা মনের জোর, মনের সাহস, মনের শক্তি একটুখানি দেয় বলেই আমি কাজগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারি। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই সব কিছু করি, আমার সেই জন্য অসুবিধা হয় না। আমি আমার টাইম বুঝে কাজগুলো গুছিয়ে নিই, তাহলে কি আমার কাজটাও গোছানো থাকলো, পরিষ্কার পরিপাটি থাকলো, নিট অ্যান্ড ক্লিন থাকলো। যেমন আমি সপ্তাহে সপ্তাহে পুরো ডিপ ক্লিন করি, আর রোজে তো ঝাড় দেওয়া, ডাস্টিং এগুলোই থাকে, সেই জন্যে নোংরা আমার অতটা পড়েও না। আর এই অগোছালো অপরিষ্কার আমি থাকতে পারি না, আমি রাখতেও পারি না। তো তারপরে চলে গেছিলাম কিচেনে। আমার ওই ছোটো ঝাড়ুটা দেখলে, ওইটা দিয়ে আমার কিচেনের এই সেলফগুলো, কিচেন চিমনিটা, ফিল্টারের ওপরটা এইভাবে ঝেড়ে নিই, পরিষ্কার থাকে। তারপর তো রান্নাবান্না করে নিয়েছিলাম, তোমাদের বললাম। রান্নাবান্না করার পর কিছু বাসন ছিল, সেইগুলো মেজে নিলাম। তারপর আমি প্রত্যেক দিনই এইভাবে রান্নাঘরও পরিষ্কার করে নিই, ডিপ ক্লিনই বলতে পারো করা থাকে। আর এক্সট্রা করে ভাবতে হয় না যে রান্নাঘর ক্লিন করব, পুছবো, সেই জন্য আমার রান্নাঘরটাও পরিষ্কার থাকে। আর কি বলো তো, যেখানটা থেকে আমরা খাই দাই, মানে আমাদের যেখানটা দিনে হাফ সময়টা আমাদের রান্নাঘরে কেটে যায়, সেই জায়গাটা তো অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, তবেই না তোমার কাজেও মন আসবে। আর পরিষ্কার পরিপাটি থাকলে দেবে সব কিছুটাই তোমার মানে ভালো লাগবে। নিজের মাইন্ডটা সেট আপ করতে গেলে আগে নিজেকে ঠিক থাকতে হবে, আগে নিজেকে ভাবতে হবে কোনটাতে তুমি ভালো থাকবে, কোন জিনিসটাতে তোমাকে ভালো রাখতে হবে, তুমি কোনটা নিয়ে থাকলে তুমি ভালো থাকবে, তবেই না তুমি একটা সংসারের 5টা মানুষকে ভালো রাখতে পারবে, তাই না? তো যাই হোক, আমি এইভাবেই গুছিয়ে নিই। রান্নাবান্না করার পর আমি সব এই কর্নারগুলো শুকনো কাপড় দিয়ে আগে জল ভিজে কাপড় করে পুছে নিয়ে তারপরে শুকনো কাপড়ে ভালো করে পুছে রেখে দিই, সেই জন্য কোনোর মধ্যে তেল চিটে বা নোংরা ওই ছোটো ছোটো আরশোলা আমার রান্নাঘরে নেই, আমি হতে দিই না। আমি সবসময় এইভাবে রান্না করার পর পুরো রান্নাঘর ক্লিন করে নিই। ইভেন কি আমার রান্নাঘরের বাসনের র্যাক, তারপরে কন্টেনারের র্যাক, সমস্ত কিছুটা আমি সরিয়ে গুছিয়ে পুছে, আমার ওখানে এক্সট্রা 15-20 মিনিট সময় চলে যায়, যাক, কিন্তু আমার জিনিসটা পরিষ্কার থাকলে আমার মনটা শান্তি থাকে। মনের শান্তি বড় শান্তি, যেখানে মনের শান্তি নেই সেখানে কোনো কিছুতেই শান্তি নেই। তো যাই হোক, ওইদিকে কাজবাজ ঝাড়াঝুড়ি ডাস্টিং সব কমপ্লিট করে স্নান কাচা করে চলে এলাম সোজা পুজো দিতে। আর আজকে যেহেতু ঝাড়াঝুড়ি করেছি, আর মাথায় তো মানে ধুলো তো পড়বেই, আর ঘরবাড়ি পরিষ্কার করলে বা বাড়িঘর পরিষ্কার করছি, নিজে পরিষ্কার থাকবো না সেটা তো হবে না, নিজেকেও পরিষ্কার তো যাই হোক, নিজেও শ্যাম্পুটাও করে নিয়েছিলাম, স্নান টান কমপ্লিট করে পুজো দিতে চলে এলাম, সোজা পুজো দিতে। তো এদিকে শনি মঙ্গলবার বৃহস্পতিবার আমি দুবেলাই ধুনো দিই, আর আমার ধুনোটা দিলে ফ্রেশ, মানে মনে হয় যে পুজো দিয়েছি বা পুজো করেছি, এরকম একটা ব্যাপার থাকে। আমার ধুনোটা খুব ভালো লাগে, তো আমি দেওয়ার চেষ্টা করি, পজিটিভিটি থাকে, নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকে। যেখানে নিজের শান্তি, নিজে সুস্থ, সেখানে তোমার সংসারও শান্তি, সংসারও সুস্থ। নিজেকে আগে ঠিক রাখতে হবে। তো বন্ধুরা, বক করলাম অনেকটাই, ভিডিওটা চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। তো এই যে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিলাম। প্রত্যেক দিনই পুজো করার পর আমি এইভাবেই সব পুছে পরিষ্কার করে রাখি। আর আজকে ঝুল ঝেড়েছি, মানে একটু ঝাড়াঝুড়ি করেছি, একটু ধুলো ময়লা পড়েছে, সেই জন্য একটু সব সরিয়ে ভালো করে পুছে পরিষ্কার করে নিলাম। তো তারপরে এইদিকে কাজবাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে ছিল শনিবার, তোমাদের দাদা তাড়াতাড়ি চলে এসেছিলো, বিকালে একটু চা আর বললে একটু গোলা রুটি করবে, তো বিকালে চা আর গোলা রুটি করেছিলাম, খেলাম। খাওয়া দাওয়ার পর ছেলের পরীক্ষা চলছে, ছেলেকে পড়তে বসিয়েছিল, তারপরে আমি দিলাম সন্ধে। তারপর সন্ধে দেওয়ার পর তো রাত্রে আবার যা কাজ সেগুলো করা হলো, কিছু গোছানোর ছিল গুছিয়ে নিলাম, তারপরে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর রান্নাঘর পরিষ্কার অবশ্যই করতে হবে, মাস্ট, এটা না করলে শান্তি হয় না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ।